তোমাকে যে ভালোবাসে তুমি তার পাশেতে ঘেঁষলে না। যাকে ভালোবাসলে ভালো হতো তুমি তাকেই ভালোবাসলে না। আর যাকে ভালোবাসলে তুমি সে যে তোমায় বাসলো না। হৃদয় থেকে হৃদয় পেল শুধু শূন্যতা আর শূন্যতা, তোমাদের প্রেম পেল না পূর্ণতা। আসলে খুব মজার একটা বিষয় কি জানেন, আমাদের এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো উপাদান হচ্ছে জল এবং অক্সিজেন। এবং এই যে যে অক্সিজেন, এটা এতই গুরুত্বপূর্ণ যে 1 সেকেন্ডের অনেক কম সময়, আমরা ন্যানো সেকেন্ড বলি, সেই 1 ন্যানো সেকেন্ড মানে খুব খুব অল্প একটা সময়, সেইটুকু সময় যদি মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছায় আসলে মানুষের ব্রেন স্ট্রোক হয়। তাহলে এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুটো উপাদান যা আমাদের আহ, বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু তার কদর কতখানি করি কেমন, এটাকে আমরা খুব সহজে পাই কেমন। তাই এদের কিন্তু কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। অথচ চিন্তা করুন, সোনা রূপো হিরে প্লাটিনাম, এই যে মৌলগুলো বা এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য কোনো কাজে লাগে না। হ্যাঁ, মিথ্যে আভিজাত্য দেখাতে এগুলোকে আমরা খুব গুরুত্বপূর্ণ বানিয়েছি। আর এগুলো গুরুত্বপূর্ণ তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এগুলোর না, প্রকৃতিতে এগুলো দুষ্প্রাপ্য, এগুলোকে সহজে পাওয়া যায় না কেমন। জীবনে কোনো কাজে লাগে না, কিন্তু এগুলো পাওয়া যায় না তাই এগুলো মূল্যবান। জল আর অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ, সহজে পাওয়া যায় তাই তার কোনো মূল্য নেই কেমন। ঠিক একইভাবে আমাদের জীবনে কিছু সম্পর্ক এবং কিছু মানুষ আছে যারা কিন্তু অক্সিজেন এবং জলের মতো খুব প্রয়োজনীয় এবং সহজলভ্য। এবং একইভাবে সহজলভ্য বলে আমরা কিন্তু তাদেরকে কোনো কদর কোনো গুরুত্ব দিই না। যাদেরকে বুকে আগলে ধরার কথা, হ্যাঁ, বা যে বন্ধুটির হাত ধরার কথা, হ্যাঁ, আমরা আসলে তাকেই তাচ্ছিল্য করি, তার থেকেই দূরে সরে যাই। আর ছুটি কোথায়? ছুটি হচ্ছে ওই যে হিরে, সোনা, যেগুলো আমাদের জীবনে কোনো প্রয়োজনীয়তা নাই, সেইগুলোর পিছনে যেমন ছুটি, তেমনি সম্পর্ক, ওরকম সম্পর্কের পিছনে আমরা ছুটি। আসলে আমি জানি যে এই যে মেয়েটি আসলে, বা এই যে ছেলেটি আমাকে আসলে বড্ড ভালোবাসে, সে আমার বড্ড খেয়াল রাখে, আমায় খুব বোঝে। এত কিছু জানার পরেও যেহেতু সে খুব সহজলভ্য, সহজে পাওয়া যায়, খুব পাত্তা আমায় দেয়, তাই আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি ছুটলাম অন্য কোনো এক অলীক সুখের আশায়। এমন একজন মানুষের দিকে আমি হাত বাড়ালাম, আসলে সে আমায় না পাত্তা দেয়, না আমায় ভালোবাসে, না আমার সুখ দুঃখে তাকে পাই, আমি তার দিকে ছুটে গেলাম তাকে সঙ্গী করবো বলে। এবং অ্যাজ এ রেজাল্ট কী হবে জানার কথা, যে আসলে সে সম্পর্কটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, খুব খারাপই হয় আর কি সেই সম্পর্কে। তো দেখুন, এই যে এটা এটা কেন ঘটে, কেন এরকম, কেন, যদি কেউ আমায় প্রশ্ন করে না, আচ্ছা তাহলে এরকম কেন, আমরা এরকম কেন মানুষেরা, তার কারণ হচ্ছে না, এটা একটা ধর্ম আমাদের। হ্যাঁ, এটা আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স। জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে আপনি জল ঢালবেন, দেখবেন জল নিম্নগামী হচ্ছে, অর্থাৎ জল উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যায়, এটা জলের ধর্ম। আগুনের সে মোটামুটি পোড়াতে থাকবে, পুড়িয়ে ফেলবে, এটা হচ্ছে আগুনের ধর্ম। আর মানুষের একটা ধর্ম আছে, অনেক ধর্ম বা অনেক বৈশিষ্ট্য মানুষের আছে, তার মধ্যে এটা একটা ভীষণ মানে খারাপ বলবেন না কি বলবেন আমি জানি না, তাই মানুষের একটা ক্যারেক্টারিস্টিক্স এটা আছে। সেটাকে আরও খুব ভালো করে যদি এলোব্রেট আমি করি, বা আপনারা যদি খুব ভালো করে বুঝতে চান, তাহলে একটু চলে যেতে হবে সেই ধরুন ন্যান্সি লুই, রবার্ট গ্রিন এবং ড্যানিয়েল সাহেবের কাছে। এরা হচ্ছে বিশ্বের যারা শ্রেষ্ঠ মনোবিজ্ঞানী আছেন, সাইকোলজিস্ট আছেন, তাদের মধ্যে অন্যতম। যেমন ধরুন ন্যান্সি লুইয়ের একটা পুস্তক আছে, দ্য সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার। রবার্ট গ্রিনের একটি পুস্তক আছে, দি ল অফ হিউম্যান বিহেভিয়ার। ড্যানিয়েল সাহেবের একটা পুস্তক আছে, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ারের উপরে, তার নাম হচ্ছে আচ্ছা দি ফাস্ট অ্যান্ড স্লো। এই বইগুলো খুব সহজে আপনারা পাবেন, কম পয়সায় পাবেন, ধরুন দুজোড়া মোজার দামে পাবেন। যদি একটু নাড়াচাড়া করেন আপনারা বুঝতে পারবেন আসলে যে তারা খুব খুব পরিষ্কার করে কথাগুলোকে বলেছেন, যে আসলে মানুষ কোনো সহজলভ্য জিনিসকে মূল্য দেবে না, যত গুরুত্বপূর্ণ হোক সেটা। যদি সে কোনো মানুষ হয় যাকে সহজে পাওয়া যায় সুখ দুঃখে, তাকেও মানুষ গুরুত্ব দেবে না। যদি কোনো বস্তু হয় যে সহজে পাওয়া যায়, তার কোনো গুরুত্ব নেই। এটা হচ্ছে মানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার ড্যানিয়েল সাহেবের একটা কথা খুব ভালো লাগে, ভালো লেগেছে আর কি, সেটা হচ্ছে তিনি বলছেন, মানে তিনি যেহেতু সাইকোলজিস্ট, কোনো একজন ব্যক্তি, তার খুব কাছের একজন ব্যক্তি এসে তাকে একদিন বললেন যে আচ্ছা, এই যে জীবনে খালি সমস্যা আর সমস্যা, এই সমস্যা কবে যাবে বলো তো? ড্যানিয়েল সাহেব তাকে বলেছিলেন, শোনো, এই সমস্যা
হচ্ছে আসলে জীবনের সাথেই এই সমস্যা শুরু হয়েছে। আসলে যেদিন জীবনের পরিসমাপ্তি ঘটবে, আসলে এই সমস্যারও সেদিন পরিসমাপ্তি ঘটবে। কিছু সমস্যা সময়ের সাথে সাথেই মিটবে। আপনি আজকেই সেই সমস্যাটা মেটাতে চাইলে মিটবে না। সুতরাং কিছু সমস্যা সময়ের সাথে মিটবে, সময়ের অপেক্ষা করুন। যেগুলো নিজের হাতের মধ্যে আছে সেগুলোকে বুদ্ধিমত্তা দিয়ে সলভ করুন। কেমন? আর একটা জিনিস চিন্তা করবেন যে আসলে অক্সিজেন আর জলের বেশি গুরুত্ব আমাদের জীবনে, নাকি হিরে, সোনা, প্লাটিনাম, এই সমস্ত প্রেস্টিজিয়াস মানে জিনিসগুলোর? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।